সন্ধ্যাবেলা আবার হাজির হলাম তোমাদের সামনে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর এত গরম পড়েছে, প্রচণ্ড গরম। দিনে যা হোক খেয়েছি, কারণ আজকে একাদশী ছিল, তো সেরকম রান্না করা হয়নি, নিরামিষ রান্না হয়েছে। তো রাত্রিবেলা ভাবলাম একটু কি রান্না করবো কি না, অনেকক্ষণ থেকে চিন্তা ভাবনা করে একটা মাথার মধ্যে আইডিয়া এলো যে একটা ভাত তো খেয়েছি, তো রাত্রেবেলা তার জন্য চলে এলাম নিয়ে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো চলো করতে করতেই তোমাদেরকে বলি, কে কোথা থেকে দেখছো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। তো আজকে করব আলু পরোটা। তো কড়াই বসিয়ে দিয়েছি, যেমন ছোট ছোট ভিডিও তোমরা চাইছো, তো ছোট ছোট ভিডিও দেব, তোমরা যাতে দেখো আর শেয়ার করো। তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, খুব অল্প করে দেখাচ্ছি তোমাদের। পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা কুচি, আর আদাটা গ্রেট করে দিলাম, আর রসুন দিয়ে দিচ্ছি, লবণ আর একটু হলুদ। পুরটা তৈরি করছি বন্ধুরা, তোমরা কি করে করো আমাকে একটু বলবে তো। দেখো খুব অল্প করে করব, সবাই খাবে না, আমরা দুজন মাত্র খাবো। তো আমি সেই হিসাবে আলুটা নিয়েছি, আলুর পুরটা একটা আলু দিয়ে করছি। আর দিয়ে দিলাম ধনে কুচানো। তো পুরটা রেডি হয়ে গেল, চলো। তো আটাটা মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, তো আমি আটা দিয়ে করছি, তোমরা ময়দা দিয়েও করতে পারো। তো ময়দাটাকে ভালো করে ময়ম করে নিলাম, আর লেচি কেটে নিচ্ছি। দেখো আমি কিভাবে করছি, আমার ঘরের রান্না তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কে কোথা থেকে বলছো সেটাও যদি জানাও তাহলে আমার খুব ভালো হয় তোমাদেরকে ধন্যবাদ জানাতে। তো প্লিজ ভিডিওটা ফুল দেখো, একটু দেখে স্কিপ করে চলে যেও না। খুব ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো লেচি কেটে নিয়ে আলুগুলো পুরো ভরে নিলাম, এবার বেলে নিচ্ছি। তো বেলে নিচ্ছি। আমার আটার মাখানোটা একটু নরম হয়েছিল, একটু শক্ত করে মাখাবে আটাটা। তো প্রথমটা করে নিলাম, একটু ভেঙে গেল। দ্বিতীয়টাও দেখো একবারে করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো সবগুলো করে নিচ্ছি বন্ধুরা, তোমরা কি এইভাবে করো আমাকে একটু জানাবে কিন্তু। চলে এলাম রান্নাঘরে। তো আমার ভিডিওর পাশে আরেকজন দেখতে পাচ্ছ, আরেকজন ভিডিও করছে আমার ভিডিওটা দেখে দেখে, মানে আমি কি করছি সেও ভিডিও করছে। তো সাদা তেল দিয়ে কড়াইয়ের মধ্যেই করছি পরোটাটা, আলু পরোটাটা কেমন হচ্ছে দেখো। তোমরা এইভাবে যদি করো, খেতে কিন্তু রাতের খাবার কিন্তু এক দুটা এইভাবে একদিন খাওয়াই যেতে পারে বন্ধুরা। মুখের একটু চেঞ্জের দরকার, ভালো লাগলে না লাগলে এরকমভাবে আলু পরোটা বানিয়ে খেয়েও দেখো, দারুণ লাগে। তো সেকেন্ডটাও দিয়ে দিলাম। আমরা কিন্তু বন্ধুরা সবাই সবার পাশে আছি, ফেসবুকে এসেছি কাজ করতে। তো আমার হয়ে গেল সব। আলু পরোটা, গরম গরম আলু পরোটা দেখো বন্ধুরা, কি গরম। দেখো চাটনি, এই দিয়ে কিন্তু খাওয়া হবে আজকে আমাদের রাতে। গরমে থাকতে পারছি না, মা ওখানে বারবার সবাইকে ফোনে ফোনে বলছে খুব গরম। আমারও দেখো না ঘাম ঝরছে, রান্না করতে ঘাম ঝরছে। তো বন্ধুরা কেমন হলো একটু তো টেস্ট নিতে হয়। দেখো কি সফট, আলু পরোটা, আলু পরোটা, কি গরম। ওটা যে মাখা বেঁচে গেছে না, এটাও খেতে কিন্তু দারুণ লাগে। দেখো এই মাখাটা, কি ভালো লাগে খেতে, দারুণ লাগে খেতে বন্ধুরা। দেখো এই দিয়ে চাটনি দিয়ে সুন্দরভাবে কি সফট হয়েছে সেই দেখাচ্ছি। যা হয়েছে না, আর চাটনিটা তো অসাধারণ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করো, একটু শেয়ার করে দিও সবাইকে। আর কমেন্টে জানাও কেমন লাগছে আমার ব্লগ। রাতের আলু পরোটা আর চাটনি, এটা টমেটোর চাটনি আছে, এর মধ্যে দিয়েছি রসুন আর লঙ্কা, আর টমেটোটাকে ভেজে নিয়ে চাটনি। বাই।